আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আর এই বাঁশের বেড়া টপকালে ইন্ডিয়া, আর ওই যে সামনে ক্যাম্প দেখতে পাচ্ছেন ওটা বিএসএফ এর ক্যাম্প। চলুন শুরু থেকে শুরু করি। বাইকে তেল ভরে নিলাম, তেল ভরার পরে রওনা দিয়েছিলাম বাসা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব অনেক, বেশ অনেক। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জীবননগর জিরো পয়েন্ট থেকে ডান দিক থেকে আমরা চলে যাচ্ছি সোজা রাস্তা ধরে। এখান থেকে 6 কিলোমিটার দূরেই সেই বর্ডার। আমাদের যশোরের যেমন বেনাপোল বর্ডার, ঠিক তেমনি চুয়াডাঙ্গারও চ্যাংখালি বর্ডার। জীবননগর বাজারে আসার পরে আপনার যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিবে। আর এই জায়গায় ভিডিও করা একদমই মানা ছিল, আমি তাও লুকিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম। এখানে বিজিবির ক্যাম্প আছে, তারা সবসময় 24 ঘন্টা এখানে টহল দেয়। একটু জুম করে দেখাচ্ছি। ওই যে দেখছেন কাঁটাতারের বেড়া দেওয়া, ওইগুলো সব হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। এই পাশেরগুলো সব বাংলাদেশের, আর ওই পাশেরগুলো সব হচ্ছে ইন্ডিয়ার। এই জায়গায় আসলে আপনার অন্যরকম একটা ভালো লাগা অবশ্যই কাজ করবে। আপনারা অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন। যুদ্ধের আগে এই রাস্তা দিয়ে যাতায়াত করার অন্যতম একটা মাধ্যম ছিল। আমরা এখন আছি চ্যাংখালি বর্ডারে। এইটুক পর্যন্ত যা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। এই এই বাসের বেড়াটা পার হইলে ওই সামনে ওখান থেকে আবার ইন্ডিয়ার বর্ডারটা শুরু। তো এটা হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে পড়ছে। এই জায়গাটা অনেকদিন ভাবছিলাম যে আসবো, বাট আসা হয়নি। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে বিএসএফ এর হচ্ছে ওখানে একটা ক্যাম্প আছে। ওই দিক থেকে ইন্ডিয়া শুরু হলো। আর এই যে ডান দিক থেকে একটা হচ্ছে যে তারকাটা দেখা যাচ্ছে দূরে, ওই যে তারকাটা, ওইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। বাংলাদেশ ভারত বর্ডার আমার কাছে অন্যরকম একটা রোমাঞ্চ তৈরি করে। আমি অনেক জায়গায় একদম খুব কাছের থেকে ইন্ডিয়ার বর্ডারে গিয়েছি, তো আমার কাছে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে খুবই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। সত্যি বলতে এখানে ভিডিও করা একদমই নিষেধ। আমি অনেক রিকোয়েস্ট করার পর আমি ভিডিও করতে পেরেছিলাম। দুই দেশের সম্পর্ক ঠিকঠাক হলে এটি দ্বিতীয় স্থলবন্দর হিসেবে হয়তোবা প্রতিষ্ঠা পেতে পারে। আর এই জায়গায় ভিডিও করা একদমই নিষেধ ছিল, আমি জাস্ট লুকিয়ে ভিডিওটা করেছি। আর যশোর থেকে এই জায়গার দূরত্ব মাত্র 50 কিলোমিটারের মতো। আপনারা চাইলে আসতে পারেন। খুব বেশি দেখার কিছু না থাকলেও যারা এক্সপ্লোর করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা অন্যতম একটা সুন্দর নিদর্শন হতে পারে।